জার্মানি নামে যে দেশটি ছিল সেই দেশটি তখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সবাই মনে করেছিল এই জার্মানি আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। এই সিস্টেমকে তারা একটা নাম দিয়েছিল ডুয়েল এডুকেশন সিস্টেম। এটা ছিল অন্যতম একটি কারণ তাদের দেশ খুব দ্রুত রিকভারি করার। আজকের এই জার্মানি জাতির গল্প থেকে আমরা এই শিক্ষাটা নিতে পারি, কোনো জাতি যদি চায় তাদের দেশকে পরিবর্তন করতে সেটা খুব সহজেই সম্ভব। সবশেষে জার্মানিরা তাদের অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে, আর এই একই কারণে ধ্বংসস্তূপ থেকে উঠে আসে আজকের জার্মানি অন্যতম শক্তিশালী ধনী দেশ হিসাবে পরিণত হয়। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে জার্মানি নামে যে দেশটি ছিল সেই দেশটি তখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অর্থনীতি ভেঙে পড়েছে, ঘর বাড়ি সব কিছু ভেঙে পড়েছে, কলকারখানা যা ছিল সব কিছু ভেঙে পড়ছে। সবাই মনে করেছিল এই জার্মানি আর কখনো উঠে দাঁড়াতে পারবে না, এই জার্মানিকে আর কখনো পুনরুদ্ধার করা যাবে না। কিন্তু সেটারই বিপরীত ঘটল ঠিক কয়েকটা বছর যাওয়ার পরে। এই জার্মানি কিভাবে আবার পৃথিবীর বুকে শক্তিশালী দেশ হয়ে উঠল এবং কিভাবে তারা রিকভারি করলো, আজকের এই ডকুমেন্টারি ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত খুলে বলার চেষ্টা করব। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। জার্মানি যখন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল, জার্মানিরা ডয়েচ এই জাতি মনে করলো যে তাদের দেশকে রিকভারি করার জন্য সবথেকে বড় যেই সম্পদ সেই সম্পদকে কাজে লাগাতে হবে। একটি দেশের সবথেকে বড় সম্পদ হচ্ছে সেই দেশের জনগণ। তারা কি করলো, এই জনগণের উপরে সবথেকে বড় একটি বিনিয়োগ করলো। সেই বিনিয়োগটা কি? তারা শিক্ষা খাতের উপরে সবথেকে বড় বিনিয়োগ করলো। পাশাপাশি যতটুকু গুরুত্বপূর্ণ দিয়েছিল শিক্ষা খাতকে, সেই শিক্ষা খাতের পাশাপাশি কারিগরি শিক্ষাটাকে তারা বাধ্যতামূলক করলো। এইভাবে তাদের চলতে থাকলো তাদের সিস্টেম। এই সিস্টেমকে তারা একটা নাম দিয়েছিল ডুয়েল এডুকেশন সিস্টেম। এই ডুয়েল এডুকেশন সিস্টেমকে তারা যখন থ্রো করলো, তারা দেখতে পারলো কয়েক বছরের ভিতরে তাদের সব সিস্টেম ইমপ্রুভ করছে। দ্বিতীয় কারণ হলো কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা। যুদ্ধের পর জার্মান জনগণ সরকারের দিকে তাকিয়ে বসে থাকেনি। তারা দিনরাত কাজ করেছে, কারখানা আবার চালু করেছে, রাস্তা তৈরি করেছে, শিল্প গড়ে তুলেছে। তাদের একটি বিখ্যাত মানসিকতা হলো কাজই উন্নতির পথ। তৃতীয় কারণ হলো মার্শাল প্ল্যান। যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ইউরোপের দেশগুলো অর্থনৈতিক সহায়তা দিয়েছিল জার্মানিকে। তারা সেই সহায়তা পেয়ে শুধু বসে থাকেনি, জার্মানিরা সেই অর্থ খুব পরিকল্পিতভাবে শিল্প, অবকাঠামো এবং উৎপাদন খাতে বিনিয়োগ করেছিল। তৃতীয় যে কারণটা ছিল সেটা হচ্ছে কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা। যুদ্ধ শেষ হওয়ার পরে জার্মান জাতি তাদের দেশের সরকারের প্রতি তাকিয়েছিল না যে তাদের দেশের সরকার কি করবে। যার যার জায়গা থেকে প্রতিটা জার্মানি জাতি তারা পরিশ্রম শুরু করে, কঠোর পরিশ্রম শুরু করে তাদের দেশকে রিকভারি করার জন্য। এটা ছিল অন্যতম একটি কারণ তাদের দেশ খুব দ্রুত রিকভারি করার। চতুর্থ যে কারণটি ছিল সেটা হচ্ছে শিল্প এবং প্রযুক্তির উপরে জোর দেয়া। তারা এমন পণ্য তৈরি করতে শুরু করলো যেগুলো পুরো পৃথিবীতে বিখ্যাত হয়ে যায়, যেমন গাড়ি, যন্ত্রপাতি, রাসায়নিক পণ্য এবং উন্নত প্রযুক্তি। আজকের এই পরিচিত কোম্পানিগুলোর ভিতরে আছে BMW, মার্সিডিজ বেঞ্জ, অডি, এ সকল এক্সেট্রা কোম্পানি, যেগুলো দিয়ে মানুষ খুব ইজিলি জার্মানিকে চিনতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সুশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। তারা এমন একটি ব্যবস্থা গড়ে তুলেছিল যেখানে আইন সবার জন্য সমান এবং রাষ্ট্রের অর্থ অপচয় কম হয়, ফলে বিনিয়োগকারীদের বিশ্বাস বাড়তে থাকে। সবশেষে জার্মানিরা তাদের অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে। তারা যুদ্ধের পরিবর্তে শান্তি, শিক্ষা, বিজ্ঞান এবং অর্থনৈতিক গুরুত্ব দিতে থাকে। আর এই একই কারণে ধ্বংসস্তূপ থেকে উঠে আসে আজকের জার্মানি অন্যতম শক্তিশালী ধনী দেশ হিসাবে পরিণত হয়। তাই জার্মানির গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়, কোনো দেশ ধ্বংস হয়ে গেলে যদিও সেখানে শিক্ষিত মানুষ, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও সঠিক নেতৃত্ব থাকে, তাহলে আবার নতুন করে উঠে দাঁড়ানো সম্ভব। আজকের এই জার্মানি জাতির গল্প থেকে আমরা এই শিক্ষাটা নিতে পারি, কোনো জাতি যদি চায় তাদের দেশকে পরিবর্তন করতে সেটা খুব সহজেই সম্ভব। একটি দেশের সরকার কখনো সেই দেশকে পরিবর্তন করতে পারে না। সেই দেশটি তখনই পরিবর্তন হয় যদি সেই দেশের জনগণ, সেই দেশের এডুকেশন সিস্টেম, সেই দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনাকে সুষ্ঠুভাবে শাসন করা যায়, তাহলে সেই দেশটি পরিবর্তন হয়। তাছাড়া কখনো একটি দেশের সরকার এসে কখনো সেই দেশকে পরিবর্তন করে বা উন্নতশীল করে দিয়ে যেতে পারে না।